ইলিশ মাছ ফ্রাই আর ইলিশের লেজ ভর্তা খেতে মাওয়া ঘাটের জুড়ি নেই। চলুন বেরিয়ে আসি। সেদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, আকাশ যেন ফেটে বসেছে। আর কি করার, সব বন্ধু বান্ধব মিলে একটা সিদ্ধান্ত নিলাম, একটা কারেই সবাই মিলে বেরিয়ে পড়ব, হোক বৃষ্টি। সেই মোতাবেক সিদ্ধান্ত পাকা করতে করতে রাত হয়ে গেল। আমরাও বাবুবাজার ব্রিজের ঢাল বেয়ে ওপারে উঠে গেলাম। মাওয়া সড়কের গা বেয়ে যত দ্রুত সম্ভব আগাতে থাকলাম। কিন্তু বৃষ্টির কোনো মাপ নেই, সে অবিরাম গতিতে চলছে। আমাদের গাড়িও অবিরাম গতিতে ছুটে চলছে। চলতে চলতে আমরা সামনে আসলাম, কিন্তু বৃষ্টি আর থামছে না। চিন্তা করলাম বৃষ্টি হোক, কোনোভাবে মাওয়া ঘাটে পৌঁছাতে পারলেই হলো। মাওয়া ঘাটে পৌঁছানোর পর বৃষ্টির পরিমাণ যত ভালো হবে, আমাদের চিংড়ি ভাজা, ইলিশ ভাজা আর লেজ ভর্তা খেতে তত বেশি সুস্বাদু হবে। এনজয় করতে করতেই, গান বাজাতে বাজাতে আমরা মাওয়া মহাসড়ক নিয়ে সামনে আগাতে লাগলাম। বৃষ্টির এমন ঘনঘটা যেন ছাড়ছেই না। ড্রাইভার সাহেব তার ওয়েফারটা ছেড়ে দিল। আমরা এগোতে লাগলাম টোল প্লাজার কাছে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম টোল ঘরের কাছে। এই পথে একটু জ্যাম জ্যাম মনে হচ্ছিল, আর বৃষ্টির জন্য তো সবাই একটু জ্যামে জ্যামে আছে। তো জ্যাম থাকা অবস্থায় আমাদের ড্রাইভার সাহেব জানতেন এখানে টোলের পরিমাণ কত। যাই হোক, আমি সংখ্যাটা আর উল্লেখ করছি না। আমরা টোল দিয়ে এবার সামনে আগাবো। দেখি কত টাকা টোল লাগে, তবে এই সংখ্যাটা আপনাদেরকে জানাবো না। ঠিক আছে, সামনের গাড়িটা যেন জ্যামে আটকে গেছে। দর্শক, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা জানি না, তবে টোল প্লাজায় মাঝে মাঝে এমন বিরক্তিকর সাইন দেখা যায়। যাই হোক, এবার আমাদের পালা। এই যে ড্রাইভার সাহেব দিয়ে দিলেন কিছু টাকা এবং ভাঙতি টাকা ফেরত দিলেন। আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্যে। এভাবেই চলতে রইল এবং কাটতে রইল আমাদের সময়। মাওয়া সড়কের ব্যাপারে কিছু না বললেই আর নয়। দেখুন, রাস্তাটা দেখতে কত সুন্দর। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আরো সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম। তবে বৃষ্টি আসাতে একদম মন্দ হয়নি। আমরা পৌঁছে গেলাম এবং ইলিশ একটা দরদাম করে আমার বন্ধু ভাজতে শুরু করে দিল। তবে আমি চেয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই যে ইলিশের দাম কেমন। তবে সাধারণত এখানে এই ইলিশটার দাম ১৬০০ টাকার মতো পড়েছে, যাতে ৮ পিস হবে। সাথে আমরা কিছু চিংড়ি মাছ নিলাম। তবে ওর শখ জাগছিল যে একটু ইলিশ ভাজবে তাদের সাথে। তো সেই মোতাবেক ও ভাজতে রেডি হয়ে গেল। ইলিশগুলো ভাজছিল, ইলিশের পেটে কিছু ডিম হয়েছিল, সেই ডিমগুলো হালকা ভাজা দিয়ে পাশে রেখে দিয়েছিল। এবং সবারই চিন্তা ছিল মাথাটা কুড়মুড়ে খাবে। তবে আমি বরাবরই মাছের কাঁটা ভয় পাই, তাই মাথার ভাগ আর নিতে চাইলাম না। ডিম যাতে পুড়ে না যায় এজন্য ডিমগুলো আলাদা করে পাশে রেখেছে। দেখুন, বন্ধু বলছে যেন ও ফেজ না দেখাই, তবুও দেখিয়ে দিলাম। আপনারা একটু দেখুন যে কত সুন্দর দেখাচ্ছে ডিমগুলো এবং এই ইলিশ ভাজা। ও হ্যাঁ, এখানে প্রত্যেক পিস বেগুনের জন্য আমাদের কাছ থেকে ২৫ টাকা নিয়েছিল। ভাজা শেষে এমন একটা দর্শন এসেছে। সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ।